পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার আছে এই সরকারের একটা লোকও যেমন কখন ধানের তলা ফেলতে হয়, রোপণ করতে হয়, ধান কাটতে হয়, কখন জমিতে জল লাগে জানে না, ফ্ল্যাট বাড়িতে থাকে কলকাতাতে। ঠিক একইভাবে এই মূর্খগুলো সমবায় সম্পর্কে একটা বিন্দু বিসর্গ জানে না। যারা বিভিন্ন সমবায় যে ব্যাংকিং প্রথা রয়েছে তার ডিপোজিটার আমানতকারী, আমাদের যে সমবায়ের মাধ্যমে এসএইচজি গ্রুপ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আছে তার মা বোন দিদিরা এসেছেন, ফার্মার্স ক্লাব রয়েছে সমবায়ের মাধ্যমে, কৃষক বন্ধুরা এসেছেন, কিষাণ কার্ড হোল্ডার যারা কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডার তারা এখানে এসেছেন এবং সমগ্র ব্যবস্থাপনায় হরিপুর পঞ্চায়েতের প্রধান আমাদের জয়নাব বিবি, অশেষ পাল কর্মাধ্যক্ষ এবং এখানকার সমস্ত বর্ষিয়ান সমবায়ী, প্রিয়ানগরী, হরিপুর, দেবীপুর সমস্ত সমবায়ী যারা এই সুন্দর আয়োজন করেছেন আজকে সকালবেলা, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো নরেন্দ্র দামোদর দাস মোদীজি আমাদের প্রধানমন্ত্রীকে। স্বাধীনতার পরে আমরা অনেক চিৎকার করেছি যে সমবায় দপ্তর রাজ্যে রাজ্যে আছে, দেশে নেই কেন, কেউ করেনি। 47-এর পরে অনেক সরকার এসেছে গেছে, অনেক দল এসেছে গেছে, সমবায় দপ্তর ছিল কৃষি দপ্তরের অন্তর্গত। নরেন্দ্র মোদীজি দুটো দপ্তর তার কার্যকালে সৃষ্টি করেছেন, দুটোর সঙ্গেই পূর্ব মেদিনীপুর জেলা বা আমাদের এই এলাকার মানুষের সম্পর্ক আছে। একটা হলো সমবায় দপ্তর, প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের অত্যন্ত শক্তিশালী মন্ত্রী, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, তিনি এই দপ্তরের দায়িত্ব পেয়েছেন, প্রধানমন্ত্রী তাকে এই দপ্তরের দায়িত্ব দিয়েছেন। দ্বিতীয় দপ্তর হয়েছে ফিশারি অর্থাৎ মৎস্য দপ্তর রাজ্যে রাজ্যে থাকলেও দেশে ছিল না, এগ্রিকালচার দপ্তরের অন্তর্ভুক্ত ছিল। আমাদের প্রধানমন্ত্রী এগ্রিকালচার দপ্তরের থেকে বের করে এনে ফিশারি দপ্তর দিয়েছেন এবং আমাদের বন্ধু দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজির পার্টি জেডিইউর বড় নেতা লালন সিং পঞ্চায়েত দপ্তরের সাথে সাথে ফিশারি দপ্তরের মন্ত্রিত্ব করছেন। তাই আমি সরকারকে ধন্যবাদ জানাবো। আমি আপনাদেরকে বলবো, যারা সমবায় দায়িত্ব পেলেন ভোটের মাধ্যমে, সমবায়কে রক্ষা করার দায়িত্ব আপনাদের। সমবায় শর্ট টার্মে ঋণ দেয়, লং টার্মে ঋণ দেয়। মূলত আমাদের যে প্যাক্স গুলো রয়েছে সমবায় সমিতি, তারা শর্ট টার্মে ঋণ দেয়, এপ্রিল মে মাসে দাদন হয়, মার্চ মাসে কালেকশন করতে হয়। ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং ঋণ আদায়ের ক্ষেত্রে দয়া করে রাজনীতি এবং স্বজনপ্রীতি দেখাবেন না। এটা যদি করেন অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় পরামর্শ, প্রত্যেক বছর যথাসময়ে কোঅপারেটিভ অডিটর সেলে ফি জমা দিয়ে আপনারা অডিট করাবেন এবং বছরে দুবার সাধারণ সভার নিয়ম রয়েছে, খরচের জন্য হয়তো করেন না, একবার করেন, সেই সভায় অডিট রিপোর্ট সাধারণ সভায় ডেলিগেট, যদি যে সিস্টেম আছে ডেলিগেটদের, যে ছোট সমিতি আছে সেখানে অংশীদার বন্ধুগণকে আপনার অডিট রিপোর্ট দেখাতে হবে। অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে, লুকানোর কিচ্ছু নেই। পরিচ্ছন্নভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠান তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আমি অত্যন্ত অল্প বয়স থেকে সমবায়ের সঙ্গে যুক্ত। 96 সালে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের প্রথম ডেলিগেট নির্বাচিত হয়ে সমবায় আন্দোলনে আমি যুক্ত হয়েছি
99 সালে কাঁথি এআরডিবির আমি চেয়ারম্যান হয়েছি। পরবর্তী সময়ে কখনো কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, কখনো বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। অর্থাৎ সমবায়ে যে তিনটে সেক্টর রয়েছে, নাবার্ড, ওয়েবস্টার, এআরডিবি, তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে। দ্বিতীয়তে প্যাক্স, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ, স্টেট কোঅপারেটিভের যে আছে, সেখানেও আমি 1500-র বেশি সমবায় সমিতি দ্বারা যে গঠিত বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এবং আরবান কোঅপারেটিভ ব্যাংক, সবচেয়ে বড় কোঅপারেটিভ ব্যাংক কন্টাই আরবান ব্যাংক, তারও আমি দীর্ঘদিন ধরে ডেলিগেট, ডাইরেক্টর এবং চেয়ারম্যান। মমতা ব্যানার্জির দয়ায় নয়, ভোটে জিতে। মমতা ব্যানার্জি পার্টি তৈরি করার পরে নয়, তার পার্টি তৈরি হওয়ার অনেক আগে থেকে আমি এই সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমার 3টি প্রতিষ্ঠান যখন আমার হাতে দেওয়া হয়, কোঅপারেটিভ ব্যাংকের সামান্য প্রফিট ছিল 4 কোটি টাকা পর্যন্ত মতো। বিদ্যাসাগর ব্যাংকেও লস ছিল, কন্টাই এআরডিবিও লস ছিল। লস শুধু নয়, 4 বছরের অডিট পর্যন্ত ছিল না। আজকে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক 40-50 কোটি টাকা প্রফিট করছে বছরে। আজকে বিদ্যাসাগর ব্যাংক 25 কোটি 30 কোটি টাকা বছরে প্রফিটের জায়গায় গেছে। কন্টাই এআরডিবি গত বছরই প্রায় 27 কোটি টাকা প্রফিট করে রাজ্যের মধ্যে 1 নম্বর স্থানে পৌঁছে গেছে। এই জায়গাগুলো আমরা করতে পেরেছি, কারণ সমবায়কে রক্ষা করার ক্ষেত্রে কখনো স্বজন প্রীতি দেখাইনি, রাজনীতির রং দেখিনি। সমবায়ীদেরকে সমবায় চিন্তা ভাবনায়, অর্থনৈতিক চিন্তা ভাবনায় সমৃদ্ধ করার দায়িত্ব আমরা নিয়েছি। পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার আছে, এই সরকারের একটা লোকও যেমন কখন ধানের তলা ফেলতে হয়, রোপণ করতে হয়, ধান কাটতে হয়, কখন জমিতে জল লাগে জানে না, ফ্ল্যাট বাড়িতে থাকে কলকাতাতে, ঠিক একইভাবে এই মূর্খগুলো সমবায় সম্পর্কে একটা বিন্দু বিসর্গ জানে না। এদের জিজ্ঞেস করলেও, পেটে গুঁতা মারলেও বলতে পারবে না। এদের এই অবস্থা। এরা স্টেট লেভেলে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ভোট করেনি, দীর্ঘদিন ধরে ভোট করেনি। এরা স্টেটে যে আমাদের এআরডিবির যে রয়েছে, স্টেটে আমাদের স্টেট এআরডিবি, তার নির্বাচন এরা করেনি। 6280টা সমিতি পশ্চিমবঙ্গে রয়েছে। অধিকাংশ সমিতি, 5000-এর বেশি সমিতিতে ভোট করে না। অ্যাডমিনিস্ট্রেটর করে রেখেছে, একজন সিআই বা সিডিও, তাদের হাতে 25টা 30টা করে সমিতির প্রশাসক করে রেখে দিয়েছে। সেই কারণে আজকে পশ্চিমবাংলায় যে সমবায় আন্দোলনের ঢেউ উঠেছিল, এই আন্দোলনের ঢেউকে স্থিমিত করে দিয়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে সমবায় না জানা এই মূর্খ, অকাট মূর্খ, দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী একটি সরকার। স্বাভাবিকভাবে সমবায়দের এবারে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সমবায়ের পতাকা নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সমবায় আমাদের বাঁচাতে হবে। ভারত সরকার সমবায় দপ্তর করার পরে তারা সমস্ত প্যাক্সকে পর্যন্ত কোর ব্যাংকিং সিস্টেম সিবিসির আওতায় এনে আধুনিক সমবায় ব্যবস্থা, কোথাও পেপার লাগবে না, পেপার লেস আরটিজিএস এনএফটিএস সিস্টেমের মাধ্যমে অত্যন্ত ট্রান্সপারেন্ট, পরিচ্ছন্ন সমবায় ব্যবস্থা ভারত সরকার নিজ অর্থে করে দেওয়ার ব্যবস্থা করেছে। আজকে যারা যথাসময়ে টাকা পরিশোধ করছেন, সে সমবায় সমিতি হতে পারে, এআরডিবি হতে পারে। আজকে ইন্টারেস্ট সাবসিডি পশ্চিমবঙ্গে কেউ পায় না। কাঁথি এআরডিবিতে 99 সালের পর থেকে বকেয়া। তমলুকেরও অবস্থা একই। তার কারণটা কি? ইন্টারেস্ট সাবসিডি হচ্ছে 31 মার্চের মধ্যে আপনি যদি যথাসময়ে টাকা পরিশোধ করেন, আপনাকে 2% ইন্টারেস্ট ফিরিয়ে দেওয়া হয়। আপনার এই 2% যে ইন্টারেস্ট ফিরিয়ে দেওয়া হয়, তা 60 ভাগ টাকা দেয় ভারত সরকার, 40 ভাগ টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার। আমাদের এই রাজ্যে একটা দেউলিয়া সরকার আছে,
500-700 টাকা ভাতা দেওয়া ছাড়া এদের অন্য কোনো কাজ নেই, চাকরি বাকরিও দিতে পারে না। এই সরকার আমাদের সমবায় ক্ষেত্রে ইন্টারেস্ট সাবসিডির যে রাজ্য সরকারের শেয়ার না দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে ফেলে রেখে তার সুদ থেকে খেলা মেলা, মদ খাওয়া, নাচন কুদন, ছবি ছাপানো, অনুপ্রাণিত করা, শুধু চারিদিকে একজনেরই ছবি অনুপ্রাণিত করার জন্য এই জিনিসগুলো করছে। কিন্তু আপনারা সমবায়রা ইন্টারেস্ট সাবসিডির টাকা কেন্দ্র তার শেয়ার দেওয়ার পরেও আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, সময় এসেছে। পঞ্চায়েত পুরসভার এসএইচজি গ্রুপ মিড ডে মিলের রান্না করছে, তারা নানা রকম রিভলভিং ফান্ড পাচ্ছে। আমাদের সমবায়ের দ্বারা মা দিদি বোনেদের যে এসএইচজি গ্রুপ তৈরি করা হচ্ছে তাদের রিভলভিং ফান্ড দেওয়া হয় না। আমাদের আওয়াজ তোলার সময় এসেছে যে আমাদের সমানভাবে দেখতে হবে। পঞ্চায়েতের এসএইচজি গ্রুপের যে সুযোগ সুবিধা অধিকার, একই সুযোগ সুবিধা অধিকার আমাদের সমবায় সমিতি বা ব্যাংকের মাধ্যমে যে এসএইচজি গ্রুপ আছে তাদেরও দিতে হবে। তাই আমাদের এই বিষয়গুলোকে নিয়ে আরো ঐক্যবদ্ধ হতে হবে। নন্দীগ্রামী পথ দেখাবে, পূর্ব মেদিনীপুরী পথ দেখাবে। কারণ 1947-এ আমরা স্বাধীনতা পাইনি, 42-এ স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীনতার পরেও হকের অধিকার লড়াইতে সেই বামপন্থী আন্দোলনে বলুন, জমির আন্দোলন, খাদ্য আন্দোলন, তেবাগা আন্দোলন, এখানে আমাদের দেবী বাবুর মতো যেমন প্রণম্য জাতীয়তাবাদী নেতা ছিলেন, এখানে ঠিক একইভাবে ভূপাল পান্ডা শক্তি বলের মতো প্রণম্য বামপন্থী নেতা ছিলেন। আজকে এই জায়গায় সব সময় মানুষ নিজের অধিকার আদায়ে সম্মান, আত্মসম্মান বজায় রাখার জন্য লড়েছে। স্বাধীনতার পরে নন্দীগ্রামের আন্দোলনে উন্নয়নের জন্য ছাত্র সুরজিৎ খাটুয়া পুলিশের গুলিতে নন্দীগ্রাম বাজারে প্রাণ দিয়েছেন, যার মূর্তিতে আমরা মালা দিই। স্বাধীনতার পরে সিপিআইএম এর নেতৃত্বে সরকারের অত্যাচার, চটিপড়া হারমাদ বাহিনীর গুলি চালানো, 41 জনের শহীদ হওয়া নন্দীগ্রাম আন্দোলন, সেখানেও আপনারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু নিজের জমি মাটি ছাড়েননি, ঐক্যবদ্ধ লড়াই করেছেন। কলকাতা থেকে এক বড় নেত্রী এসেছিলেন, মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ধর্মের নামে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ঐক্যবদ্ধ করে আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়ার জন্য। আপনারা গরিষ্ঠ সংখ্যক মানুষ অনেক কিছু পাওয়ার প্রলোভনকে প্রত্যাখ্যান করে বাড়ির ছেলেকে, বন্ধুকে, ভাইকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন, বিরোধী দলনেতা করেছেন। আপনারা লড়াই করতে জানেন, আত্মসম্মান বোধ, মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা আপনাদের কাছ থেকে সবাই শিখতে পারে। একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। কংগ্রেসের তৎকালীন বড় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। আপনারাই পথ দেখাতে পারেন। আমাদের জেলায় হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরা যেমন শহীদ হয়েছেন, কাঁথির বীরেন্দ্রনাথ শাসমল, যাকে আমরা দেশপ্রাণ বলি, একমাত্র হিন্দু ব্যক্তি যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কারণ তিনি কোনোদিন মাথা নিচু করেননি। তিনি কংগ্রেসের অধিবেশনে মেদিনীপুর এবং 24 পরগনাকে অপমান করা হয়েছিল বলে জুতো খুলে দুটো জুতো কলকাতার লোকেদের জন্য রেখে দিয়ে মিটিংয়ে, কংগ্রেস অধিবেশনে খালি পায়ে বেরিয়ে এসেছিলেন তৎকালীন প্রতিবাদ করে, এবং খালি পায়ে হেঁটে অবিভক্ত 24 পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করে তিনি গোটা ভারতবর্ষে সত্যাগ্রহীদের কাছে আলাদা দিশা দেখিয়েছিলেন। আমরাই সেই মেদিনীপুর যে 1908-এর 11ই আগস্ট কেশপুরের বিস্ময় বালক ক্ষুদিরাম বসু, তরুণ যুবক,
জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে তিনি আত্মবলিদান দিয়েছেন। আমরাই সেই মেদিনীপুর যেখানে বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, নইলে বাংলাতে নিজের নাম পরিবারের নাম কেউ লিখতে পারতেন না। এই মেদিনীপুরের ঐতিহ্য রাখতে হবে, সমবায় আন্দোলনকে দীর্ঘজীবী করতে হবে, এসএইচজি গ্রুপ আরো খুলতে হবে, আরো সমবায়দের মেম্বারশিপ শেয়ার হোল্ডার করতে হবে, সমবায়ের মধ্যে ফার্মার্স ক্লাব করে কৃষকদেরকে ফিশারম্যানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে একটা বাড়ি একটা প্রাপ্ত বয়স্ক যেন সমবায় আন্দোলনের বাইরে না থাকে। কাউকে এসকেইউস এর মেম্বার করুন, কাউকে ইসিসিএস এর মেম্বার করুন, কর্মচারীদের তন্তুবাইদের উইভার্স মেম্বার করুন, ফিশারম্যানদের ফিশারম্যান সোসাইটির মেম্বার করুন, মায়েদের এসএসটি গ্রুপে আনুন, কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাব গঠন করুন, আরবান ব্যাংকের মেম্বার হন, এআরডিবির মেম্বার হন, লোন নিন এবং সর্বোপরি সমবায় সাতরঙা তার মর্যাদা রেখে অর্থনৈতিক সামাজিক আরো দৃঢ়ীকরণ শক্তিশালী করার কাজ আপনারা করবেন। আপনাদের সকলকে আগামীকাল রাস পূর্ণিমা, আগামীকাল ভগবান বিরসা মুন্ডার জন্মদিন এবং অন্যান্য অনেক অনুষ্ঠান রয়েছে, তার শুভকামনা জানিয়ে আপনারা যথাসময়ে এখানে এসেছেন। আর দেরি না করে আপনাদের প্রত্যেককে সাতরঙা অভিনন্দন জানিয়ে কাল সন্ধ্যায় তারাচাঁদ বাড় গ্রামে রাধা মাধবের সেবায় রাস পূর্ণিমায় আপনাদের সঙ্গে সবার সঙ্গে মিলিত হব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অভিনন্দন। জয়তু সমবায়। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে।